হায় ভগবান, স্বামী আমার সেই সকালবেলা বাড়ি হতে বের হয়েছে, এদিকে যে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো ঠাকুর, এখনো কি আমার স্বামী বাজারে খড়ি বিক্রি করতে পারেনি ঠাকুর? ও ভগবান, আমি জানি না আমার স্বামী আজ 3 দিন ধরে অনাহারে রয়েছে। আমি জানি না ঠাকুর, খোদায় কাতর স্বামী আমার কেমন করে বাজারে খড়ি বিক্রি করছে। আমি যে জানি না ঠাকুর, তুমি আমার স্বামীর সহায় থেকো ঠাকুর, সহায় থেকো, সহায় থেকো। ও কি ভগবান হে, তুই দুঃখ লিখছ আমার কপালে। দিন ধরে অনাহারে ভগবান তুই দুঃখ লিখছ আমার অভাবের সংসার মাঝে এতই দুঃখ কষ্ট দিয়ে ভগবান হে, তোর দুঃখ লিখছ মোদের কপালে। কোথায় আছো ওগো স্বামী, একবার এসে দেখো তুমি স্বামী গো, অনাহারে বুঝে যাবে রে জীবন। প্রিয়ে, আমি এসেছি প্রিয়ে। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? স্বামী, তুমি এসেছো স্বামী? হ্যাঁ, স্বামী, তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে, তাই না? না স্বামী, দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কিসে? তাই তো তোমার চরণের আশীর্বাদ পেলেই আমার যে তাতেই সুখ, তাতেই শান্তি। না তোমার প্রিয়ে, চরণ প্রিয়ে, বুঝবো স্বামী, ওরে থেকে স্বামী গো, আমি দাসী তোমার চির দাসী। তোমার চরণ বীরে স্বামী, অন্য কিছু নাহি ভাবি স্বামী গো, আমি দাসী তোমার চির দাসী। অমন করে বলো না প্রিয়ে। আমি জানি প্রিয়ে, আমি জানি। আমি এটুকু বুঝতে পারি না প্রিয়ে, আমি কোন পুণ্যের ফলে তোমার সতী সাবিত্রী আমি স্ত্রী রূপে পেয়েছি। স্বামী, তোমাকে পেয়ে, তোমাকে পেয়ে আজ যে আমি নিজেকে বড় ধন্য মনে করছি সত্যবতী। স্বামী, বলো বলো, কি বলবে প্রিয়ে? তুমি অমন করে বলবে না স্বামী। আমিও যে তোমাকে পেয়ে নিজেকে বড় ভাগ্যবতী মনে করি। স্বামী, বলো। তুমি বাজার থেকে কি এনেছো স্বামী? আমি তো তাই ভুলে গেছিলাম সত্যবতী। আমি আমি অতি কষ্টে খড়ির বোঝা বাজারে বিক্রি করে তোমার জন্য কিছু চাল ডালের ব্যবস্থা করেছি। তুমি বাজার এই থেকে নাও। চাল ডাল এনেছো? চাল ডাল এনেছি, চলো এগুলো রান্না করে দুজনে একসাথে বসে কিছু খাবো। ঠিক আছে স্বামী। আজ দুদিন হয় আমি তোমার মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারি স্বামী। সত্যবতী। চলো স্বামী। তুমি আমাকে ক্ষমা করে দিও প্রিয়ে। এ কি বলছো স্বামী? এই কথা বলার আগে আমার মৃত্যু হলো না কেন? তুমি এইভাবে বলবে না স্বামী। স্বামী, তোমাকে পেয়ে আমি যে অনেক সৌভাগ্য। চলো স্বামী, তুমি চান করে এসো, আমি তোমার জন্য রান্না করছি। তাই চলো প্রিয়ে। ঠিক আছে স্বামী, তাই চলো।